পূর্বাচলে প্লট পেতে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি লিখেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সেই চিঠির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জয়। চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে সম্বোধন করে তিনি লিখেছিলেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি, টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। এবার ওই চিঠির কথা স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন জয়। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জয় লিখেছেন, আলো আসবে গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন, সেই প্লটগুলো ১৩ এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। অবশ্য নিজের কর্মদোষে একের পর এক সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শেখ হাসিনাকে মা সম্বোধন করে লেখা ওই চিঠির ভাষা চাটুকারিতার মধ্যেই পড়ে, এমনটি স্বীকার করে নিয়েছেন জয়। নিজের দোষ স্বীকার করে তিনি লেখেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন, শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না, আল্লাহ তবে আপনাদেরকেও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি, চলুন সবাই যার যার ভুল সংশোধন করি। এর আগে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনায় বিতর্কিত প্রশ্নের উপস্থাপন করে নানা সময়ে সমালোচিত হন জয়। যদিও সেই সমালোচনার জের ধরে অনুষ্ঠানের ভিউ বাড়ায় বিষয়টি সচেতনভাবেই উপভোগ করেন তিনি।